আচ্ছা, 2026 সালে ম্যাথামেটিক্সের কোশ্চেন সলভ করছি আমরা। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে। আমরা একটা ক্লাসে 1, 2, 3, 4 এই 4টে দাগের কোশ্চেন সলভ করেছি এবং অন্য ক্লাসে পরেরটায় 5, 6, 7, 8 সলভ করেছি। তো আজকের ক্লাস আমরা শুরু করব 12 দাগ এবং 13 দাগ সলভ করব। আচ্ছা, উপপাদ্য সম্পাদ্যর একটা ক্লাস আছে। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এখনো তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়নি, ঠিক আছে? তোমরা কিন্তু এই ক্লাস এখন দেখবে না, পরীক্ষা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্লাস দেখবে। কারণ যদি এখন দেখতে থাকো, ধরো তোমাদের যে অঙ্কগুলো মেলাচ্ছ সেগুলো যেগুলো ঠিক হচ্ছে দেখবে, দেখে যেমন ভালো লাগবে, কিন্তু যখন কোনো একটা কোশ্চেন ধরো প্রবলেম দেখছো ভুল হয়ে যাচ্ছে, সেইগুলো দেখে কিন্তু অটোমেটিক তোমাদের উপর প্রভাব পড়বে। পরবর্তী পরীক্ষাগুলোর উপর যেন প্রভাব না পড়ে, সমস্ত পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে দিয়ে দাও, তারপর সমস্ত পরীক্ষাগুলো অ্যান্সার তোমরা দেখবে কিভাবে হবে। তো শুরু করছি। দেখো, 12 দাগের একটা, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে। আচ্ছা, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4। এই অঙ্ক আমরা অনেকবার সলভ করেছি এবং প্রশ্নবিদটা পর্ষদ বলো, এবিটিএ বলো, সবেতেই ছিল। তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তিনটে কোণের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ইজ ইকুয়াল টু 2:3:4। আমরা ধরে নিচ্ছি কোণ তিনটি যথাক্রমে 2x, 3x এবং 4x। এটা তো তিনটে কোণ। এবার এদের সমষ্টিগুলো কি হয়? 180 ডিগ্রি হবে। তাহলে শর্তানুসারে, তাহলে এখান থেকে দেখে কি বুঝছো? সবচেয়ে বড় কোণ হচ্ছে 4x-টা, সবচেয়ে ছোট কোণ হচ্ছে 2x-টা, তাই তো? এই অঙ্কটা একদমই সহজ দিয়েছে। শর্তানুসারে হয়ে যাচ্ছে 2x প্লাস 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 4 3 7 2 9x ইজ ইকুয়াল টু 180, বা x ইজ ইকুয়াল টু 180/9, বা x ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? x ইজ ইকুয়াল টু 20। তাহলে বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণের মান সমান 4 × 20 ডিগ্রি সমান 80 ডিগ্রি হয়ে যাচ্ছে বৃহত্তম কোণের মান। এবার কি চেয়েছে এখানে? বৃহত্তম কোণের বৃত্তীয় মান। এবার বৃত্তীয় মান কিভাবে মান নির্ণয় করব? আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান ইন্টু 80/180। এটা কেটে গেল। আচ্ছা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 9, তাহলে 4 পাই রেডিয়ান বাই 9। তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান, অতএব অ্যান্সার লিখবে বৃহত্তম কোণের বৃত্তীয় মান 4 পাই রেডিয়ান বাই 9। এইটা আসছে, দেখো সেম অঙ্ক আমরা সলভ করেছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো 2 এর দাগেরটা। দুইয়েরটা বলছে tan θ = 4/3 দেওয়া আছে। এটা সহজে হয়ে যাবে। দেখো, tan θ = 4/3। তাহলে tan θ কে ভেঙে নাও, sin θ বাই cos θ = 4/3, বা এখানে sin θ বাই 4 = cos θ বাই 3। দেখো, এখানে কোনাকুনি গুণ করলে 3 sin θ = 4 cos θ, তাই তো? তাহলে তার পরের লাইনে আমরা যেটা আসছি, যেন আগের লাইনের সঙ্গে ম্যাচ করে, তাহলে এটাও গুণ করলে 3 sin θ = 4 cos θ হচ্ছে। তাহলে আমরা এইটা ইকুয়াল টু কে ধরছি, কে ধরি, ঠিক আছে? কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এইটা সমান কে, তার মানে sin θ = 4k, আর cos θ হয়ে যাচ্ছে 3k। আবার আমরা কি জানি? আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, বা sin θ এর জায়গায় হচ্ছে 4k তার স্কয়ার, প্লাস cos θ এর মান হচ্ছে 3k তার স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা এটা হয়ে যাচ্ছে 16k স্কয়ার প্লাস 9k স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা 25k স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা k স্কয়ার ইজ ইকুয়াল টু 1/25, বা k ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, পজিটিভটা গ্রাহ্য হবে 5। অতএব sin θ এর ভ্যালু কত? sin θ হয়ে যাচ্ছে 4k, তার মানে 4 ×
আচ্ছা এখানটা 1/5 ছিল, 1/5 1/5, 4 ইন্টু 1/5, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4/5, আর কস থিটা ইজ ইকুয়াল টু কত 3k, তাহলে 3 ইন্টু 1/5, ঠিক আছে, তার মানে 3/5। তো 1/5টা একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি, দেখো প্লাস মাইনাস 1/5, ঠিক আছে। অতএব তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, এখানটা করছি দেখো ক্যালকুলেশনটা বাকিটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটার মান হচ্ছে 4/5 প্লাস কস থিটার মান হচ্ছে 3/5, 5 লসাগু, 4 প্লাস 3 সমান 7/5। অতএব অ্যান্সার লিখে দেবে সাইন থিটা প্লাস কস থিটা এর মান 7/5, ঠিক আছে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 12-3, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করতে দিয়েছে যে সাইন এ প্লাস কস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি। এই অঙ্কটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে এ ও বি দুটি পূরক কোণ, তাহলে এ প্লাস বি কত, এ প্লাস বি সমান 100 পূরক, তাই তো, 100 নয়, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের একটা দরকার নোটা আমরা, তার মানে বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস এ, তাই তো, বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস এ। এবার এই যে বাম পক্ষে যাচ্ছে, দেখো বাম পক্ষ সমান এইটা হবে সাইন এ প্লাস কস বি নয়, সাইন এ প্লাস সাইন বি হবে, এইটা হবে, এইটা হলে তবে প্রমাণটা হবে। যদি এটাই হওয়া উচিত, আশা করি তোমরা যারা কোশ্চেনটা অ্যাটেম্প করেছো, করতে চেষ্টা করেছো, তোমরা ওইটা কস বি ধরে করলে তো ডান পক্ষের সঙ্গে অবশ্যই মিলবে না, তো যারা করতে চেষ্টা করেছো আশা করি প্রত্যেকেই ফুল মার্কস পাবে, ঠিক আছে। এই জন্য আমি বারবার বলছিলাম যে তোমরা যারা যখন অঙ্কটা করে আসবে, যদি কোনো প্রবলেম হয়, কোনো অঙ্ক কোনোভাবেই কেটে আসবে না, যিনি খাতা দেখবেন কাটার দরকার হলে উনি কাটবেন, তো তোমরা যতটা অঙ্ক করবে প্রত্যেকটা সেটা করে রেখে আসবে, এর বদলে অন্য অঙ্ক যদি করো সেটা আলাদাভাবে চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এখানে এ ও বি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করতে দিয়েছে যে সাইন এ প্লাস কস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি, তাহলে বাম পক্ষে এটা সাইন এ প্লাস সাইন বি তার স্কোয়ার হবে, তাহলে এটা যদি সূত্রে ফেলে দিই, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার বি, তাই তো, সাইন স্কোয়ার বি। আচ্ছা এবার 2 সাইন এ সাইন বি তো হয়ে আছে, এবার শুধুমাত্র এটা সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি যেমন আছে থাক, আর এটা সাইন স্কোয়ার বিটাকে সাইন স্কোয়ার এটা লিখে দাও 90 মাইনাস এ, তাহলে সাইন 90 মাইনাস এ এইটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ, তাহলে কস এ হবে, প্লাস এইখানে লিখে দিচ্ছি কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি, তাহলে এইটার মান হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1 প্লাস 2 সাইন এ সাইন বি, আর ডান পক্ষ কি আছে, ডান পক্ষ 1 প্লাস 2 সাইন এ সাইন বি আছে, 1 প্লাস 2 সাইন এ সাইন বি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসছে, দেখো এখান থেকে সহজেই। নেক্সট দেখো, আচ্ছা এটা আমরা একটু দেখাচ্ছি, এটা তো এখানে প্রমাণ হয়ে গেল 1 প্লাস 2 সাইন এ সাইন বি, যদি আমরা এই যে সাইন এ প্লাস কস বি ধরে চেষ্টা করতাম, কোন জায়গায় অসুবিধাটা হচ্ছিল দেখো, সাইন এ প্লাস কস বি, তাহলে এটা হয়ে যাচ্ছিল সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস 2 সাইন এ কস বি, ঠিক আছে। আচ্ছা এই যে সাইন এটাকে আমরা যদি বিতে চলে যেতে চেষ্টা করি, তাহলে বা এই কস বি থেকে যদি এতে আসতে চেষ্টা করি, দুটোই সেম হয়ে যাচ্ছে, দুটোই সাইন স্কোয়ার, বা দুটোই যদি বিতে যাই দুটোই কস স্কোয়ার বি হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে দেখো যদি এতেই আসছি, দেখো সাইন স্কোয়ার এ প্লাস এইটা কস স্কোয়ার, এইটা 90 মাইনাস এ হয়ে যাচ্ছে প্লাস 2, এইখানটা হয়ে যাচ্ছে এই কসটা
90 মাইনাস বি লিখে দিলে, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ, এটা সাইন স্কোয়ার এ, আচ্ছা কস 90 মাইনাস এ, তাহলে এটাও সাইন স্কোয়ার এ হয়ে যাচ্ছে, প্লাস 2 সাইন এ কস 90 মাইনাস বি সাইন বি, 2 সাইন এ সাইন বি হলো 2 সাইন এ সাইন বি হয়ে যাচ্ছে। কিন্তু বিষয় যেটা, এইখানটা এই জায়গাটা আর আসছে না, দুটোই সাইন থেকে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা 2 সাইন স্কোয়ার এ হয়ে যাচ্ছে, 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি, এইরকম চলে আসছে। 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি। এখান থেকে এই যে সাইন এ সাইন বি, এখান থেকে কোনোটা, এবার কেউ যদি এই এ থেকে দুটো দিয়ে বিতে যেতে চেষ্টা করে, তাহলে সাইন স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 90 মাইনাস বি প্লাস কস স্কোয়ার বি, তাহলে সাইন 90 মাইনাস বি কস বি, তাহলে এটা কস স্কোয়ার বি, এটা কস স্কোয়ার বি, দুটোই কস স্কোয়ার বি হয়ে যাচ্ছে, 2 কস স্কোয়ার বি হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে? দুটোই তখন কস স্কোয়ার বি হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো, এবার আমরা 13 দাগে চলে যাচ্ছি, 12 দাগে 3টা হয়েছে। তেরো দাগের এক একটা, একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি, পাদদেশের থিটা ডিগ্রি বলেছে। এটা একটা বাড়ির ছাদ মনে করো, এরকম ডিস্টেন্সে আছে মনে করো, ধরা যাক এ বি বাড়ি, সিডি ল্যাম্পপোস্ট, এটা ই বিন্দু, ঠিক আছে? এখান থেকে আবার এইটাও যোগ করতে হবে, যেহেতু দুটোরই অবনতি, স্কেল পেন্সিল ইউজ করে অবশ্যই ছবিটা আঁকবে, ঠিক আছে? তাহলে এর অবনতি কোণ এইখানটা 30 ডিগ্রি, তার মানে এইটা 30 ডিগ্রি হয়ে যাবে, আর এটা পুরোটা থিটা ডিগ্রি, তাহলে এইটাও থিটা ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, ধরা যাক এবি বাড়ি এবং সিডি ল্যাম্পপোস্ট, ধরা যাক এবি বাড়ির উচ্চতা এবং সিডি ল্যাম্পপোস্ট, ঠিক আছে? ধরা যাক এবি বাড়ির উচ্চতা এবং সিডি ল্যাম্পপোস্ট, তাহলে এ বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণ, এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের শীর্ষ ডি এর অবনতি কোণ, এটা প্রত্যেকটা এইভাবে লিখে বোঝাতে হবে, ঠিক আছে? অবনতি কোণ 30 ডিগ্রি এবং সি বিন্দুর অবনতি কোণ থিটা ডিগ্রি, ঠিক আছে? আর কি বলেছে? বলেছে বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত 30:3, বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত 3:2। ধরছি আমরা, ধরি বাড়ির উচ্চতা সমান 3x একক এবং ল্যাম্পপোস্টের উচ্চতা 2x একক, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আর কিছু বলা নেই বাড়তি, থিটার মানটা নির্ণয় করতে হবে। আমরা প্রথমে এ বি সি ডি ই, এখানটা এফ নাম দিচ্ছি, ত্রিভুজ ডিএএফ থেকে পাচ্ছি, ত্রিভুজ বা এডিএফ থেকে পাই, কি পাচ্ছি? আচ্ছা, ভূমিটা চাই tan 30, লম্ব বাই ভূমি মানে এএফ বাই ডিএফ, tan 30 মান 1/√3, এফ কত? এফ হয়ে যাচ্ছে এখানে পুরোটা 3x, এটা 2x, এখানে লিখে দাও এফ সমান এ বি মাইনাস বিএফ, এ বিটা হচ্ছে 3x একক আর বিএফটা হয়ে যাচ্ছে এইটার সমান এইটা 2x একক,
সমান এক্স একক হয়ে যাচ্ছে এফটা, তাহলে এফ হচ্ছে এক্স আর ডিএফটা অজানা, তাহলে কোনাকুনি গুণ করলে ডিএফ হয়ে যাচ্ছে এক্স ইন্টু √3, এটা হচ্ছে ডিএফ। ঠিক আছে, আচ্ছা এবার এই সম্পূর্ণ ত্রিভুজে চলে আসছি। তাহলে এবার এখানে দেখো ডিএফ সমান, অতএব ডিএফ সমান বিসি সমান x√3 এত একক। ঠিক আছে, আচ্ছা এবার ত্রিভুজ সম্পূর্ণ ত্রিভুজে নিচ্ছি, মানে সম্পূর্ণ ত্রিভুজ মানে এখানে এবিসি ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান থিটা, এটা হচ্ছে ট্যান থিটা, তাই তো। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি, তাই তো। বা ট্যান থিটা সমান এবির মান কত, এবির মান হচ্ছে 3x, তাই তো। আর বিসির মান এই যে x√3, বা ট্যান থিটা সমান x কেটে গেলে 3/√3, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/√3 মানে √3 হয়ে যাচ্ছে, বা ট্যান থিটা সমান ট্যান 60 মান এটা, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, থিটার মান নির্ণয় করো, অ্যান্সার লিখে দেবে থিটার মান, অতএব থিটা এর মান 60 ডিগ্রি। দেখো আগেও বলেছিলাম আবার এখনো বলছি যে এটা বারবার বলেছিলাম যে পরীক্ষায় কিন্তু কোশ্চেন চুজ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। ঠিক আছে, শুধু এই পরীক্ষা বলে না, যে কোনো পরীক্ষায় কোশ্চেন চুজ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। এই দাগের যে কোশ্চেনটা দেখো 13 দাগের 1 আর 2 এর কোশ্চেন ছিল, কোন স্টুডেন্ট যদি 2 এর কোশ্চেনটা করতে যায় সে কিন্তু অনেক জটিলতায় পড়ে যাবে, কারণ কেউ এক চান্সে করেও ফেলতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা না হতে পারে। কিন্তু কারোর বেশিরভাগের ক্ষেত্রেই এই যে 2 এরটা যদি করতে যায় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর একটা অঙ্ক প্রচুর পরিমাণে গুলিয়ে গেলে সেখানে ব্রেনটাও গুলিয়ে যাবে এবং পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। তো সেই হিসাবে 13 দাগের যে দুটো কোশ্চেন তার মধ্যে এক একটা চুজ করে নিতে হবে। 2 এর কোশ্চেনটা কতটা জটিল দেখো, আমরা সলভ করবো। এখানে বলছে একটি টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি 45 ডিগ্রি। ঠিক আছে, টিলার দিকে 30 ডিগ্রি ঢালবে 100 মিটার যাওয়ার পর উন্নতি কোণ 60 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা টিলাটির উচ্চতা কত। এখানে দেখো আমরা লিখছি যে টিলাটির উচ্চতা চেয়েছে। এখানে মনে করছি আমরা যে এই একটা টিলার, এইটা একটা টিলার মনে করছি, এইটা এ বি সি। এইটা যদি 45 ডিগ্রি পুরোটা হয়, মানে ঢাল বেয়ে যাচ্ছে এই বরাবর 30 ডিগ্রি হবে, মানে এতটা এইরকম যাচ্ছে, এই 30 ডিগ্রি যাওয়ার পর তারপর 60 ডিগ্রি কোণে যাচ্ছে, এইরকম হবে। এরপর থেকে এটা কোণটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা গিয়ে মিট করছে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটা দাও ডি ই, এখানটা আমরা এম নাম দিচ্ছি, এইরকম। ঠিক আছে, তাহলে এই যে পুরো কোণটা এই কোণটা হয়ে যাচ্ছে, এই শুধুমাত্র এই কোণটা 30 ডিগ্রি, এই সম্পূর্ণ কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা। আচ্ছা ধরা যাক বিসি টিলাটির উচ্চতা, আমরা ধরছি, ধরা যাক বলছে টিলাটির উচ্চতা কত, ধরা যাক বিসি টিলাটির উচ্চতা, ধরা যাক টিলার উচ্চতা ইজ ইকুয়াল টু বিসি, টিলার উচ্চতা বিসি সমান এইচ একক, ধরো বিসি ইজ ইকুয়াল টু এইচ একক। আচ্ছা এ বিন্দু থেকে টিলাটির পাদদেশ, এ বিন্দু থেকে 30 ডিগ্রি কোণে যাচ্ছে, কোণে গিয়ে ডি বিন্দু থেকে 60 ডিগ্রি কোণে যাচ্ছে না, ওখানে স্টপ করেছে, কি বলেছে 30 ডিগ্রি কোণে 100 মিটার যাওয়ার পর, আচ্ছা ডি বিন্দু থেকে বি বিন্দুর উন্নতি কোণ
হয়ে যাচ্ছে 60°। অর্থাৎ এই ঢালবে এইটা দিয়ে যাচ্ছে, গিয়ে 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 এইখানে গিয়ে দেখা গেল 60° উন্নতি কোণ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আর এখান থেকেই পুরোটার উন্নতি কোণটা হয়ে যাচ্ছে 45°, ঠিক আছে, উন্নতি কোণ 60°। আচ্ছা, কোণ বিএসি বা কোণ বিএসি ইজ ইকুয়াল টু 45°। আচ্ছা, কোণ ডিএই সমান 30°। আর কোণ বিডিএম সমান 60°, ঠিক আছে এইটা। আর এডি ইজ ইকুয়াল টু 100 মিটার, এডি সমান 100 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এই ত্রিভুজটা সম্পূর্ণ ত্রিভুজ থেকে, ত্রিভুজ এবিসি থেকে tan 45 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, বিসি বাই এসি। tan 45 এর মান 1 ইজ ইকুয়াল টু বিসি বাই এসি ইজ ইকুয়াল টু, বা বিসি সমান এসি সমান এইচ একক। এইচ এককটা একবারে লিখে দিলাম, কারণ আমরা বিসিটা ধরে নিয়েছি, তাহলে এসিটাও এইচ একক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটা 100 মিটার লিখেছি। এখানে দেখো, এখান থেকে এই যে ডিটা এর উপর লম্ব, আবার ডিএমটা এর উপর লিখে দিচ্ছি যে ডিই পারপেন্ডিকুলার এসি এবং ডিএম পারপেন্ডিকুলার বিসি, দুটোর উপর লম্ব, ঠিক আছে। এবার দুটো ত্রিভুজ থেকে আলাদা আলাদাভাবে নেব। যে ত্রিভুজ এডিই থেকে পাচ্ছি, দেখো ত্রিভুজ এডিই থেকে পাই, ত্রিভুজ এডিই থেকে পাচ্ছি tan 30, যেহেতু এটা 30° কোণ আছে এখানটা, tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে ডিই বাই এই, ডি বাই এই। আচ্ছা, ট্যান নিয়ে আছে, দেখো এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, ট্যান না নিয়ে সাইন নিচ্ছি, প্রতিভুজটাকে কাজে লাগাতে পারবো। সাইন 30 ইজ ইকুয়াল টু, সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তার মানে ডিই বাই এডি, বা সাইন 30 মান হাফ ইজ ইকুয়াল টু ডিই বাই এডি, এডি মানে 100, তাহলে কেটে গেলে বা ডিই সমান, বা ডিই ইজ ইকুয়াল টু 50 হয়ে যাচ্ছে, ডিই ইজ ইকুয়াল টু 50। তাহলে এখানে ডিই সমান এমসি সমান, ডিই সমান এমসি সমান, আমরা এইচ একক ধরেছি, এইচ একক নয়, এটা যেহেতু মিটার একক, মিটার দেওয়া আছে প্রত্যেক জায়গায়, এটা এইচ মিটার হবে, মিটার এককে আছে, তাই এটা মিটার এককেই প্রত্যেকটাকে নিতে হবে। এইচ মিটার 50 মিটার, তাহলে এইটা সমান 50 মিটার করে হলো, ঠিক আছে। এবার ওটা থেকেই cos 30 বের করছি, ত্রিভুজ একইভাবে আবার cos 30 সমান, আবার cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এই বাই এডি, এইটা হয়ে যাচ্ছে √3/2, তাই তো, ইজ ইকুয়াল টু এই যেমন আছে থাকছে, এডির মান কত 100, এইটা কেটে গেলে 50, তাহলে এই হয়ে যাচ্ছে 50√3, তাহলে এইটা পেয়ে গেলাম, ঠিক আছে, এই পেয়ে গেছি, আবার ডিও পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা সিই কত পাচ্ছি, এবার এখানে একটু মুছছি, সিই সমান, দেখো এটা, তাহলে এই যে সিই সমান হচ্ছে এসি মাইনাস সি, এসি মাইনাস এই, এসিটা কত এইচ মাইনাস এই হচ্ছে 50√3 এত মিটার, ঠিক আছে। এখান থেকে সিই পেলাম। সিটা কার সঙ্গে সমান, সি ইজ ইকুয়াল টু ডিএম, অতএব ডিএম সমান, ডিএম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ডিএম ইজ ইকুয়াল টু এইচ মাইনাস 50√3 মিটার। আচ্ছা, আর কি আছে এখানে, আর আছে ডি বের করেছি, ডি 50, তাহলে এমসি 50, তাহলে বিএম সমান কত, বিএম হয়ে যাচ্ছে, দেখো এইটা সমান 50, বিএম ইজ ইকুয়াল টু বিসি মাইনাস
সিএম বা এমসি। হ্যাঁ, সিএম বা এমসি কোথায়, এই যে এমসি 50, বিসিটা পুরোটা এইচ মাইনাস এইটা 50 এত মিটার। তাহলে এই ত্রিভুজটার যে বিডিএম এর এই ভূমিটাও পেয়ে গেছি, লম্বটাও পেয়ে গেছি। এখান থেকে দেখো সহজে আমরা এইচ এর মানটা যদি বের করে ফেলতে পারবো এখান থেকে। ত্রিভুজ বিডিএম থেকে পাই, ত্রিভুজ বিডিএম থেকে পাচ্ছি tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে বিএম, বিএম হয়ে যাচ্ছে এইটা এইচ মাইনাস 50 বাই ভূমি কত ডিএম এইচ মাইনাস 50 রুট 3। এটা এখান থেকে সিম্পলিফাই করে এটা রুট 3, হ্যাঁ, এইচ এর মানটা বের করতে হবে, এইচ মাইনাস 50 রুট 3। কোনাকুনি গুণ করে দিচ্ছি, এইচ মাইনাস 50 এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, এটা গুণ হয়ে এইচ মাইনাস 50 ইজ ইকুয়াল টু এইচ রুট 3 মাইনাস দুটো রুট 3 গুণ হয়ে 3 হচ্ছে 350, এটা 150 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা এবার দেখো বা এইচ মাইনাস এইচ রুট 3 ইজ ইকুয়াল টু মাইনাস 150, এইটা এসে প্লাস 50 হয়ে যাচ্ছে, বা এইচ কমন নিলে 1 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু মাইনাস 100, বা এইচ কমন তাহলে মাইনাসটা যদি কেটে দিই তার মানে 100 বাই এটা রুট 3টা আগে হয়ে যাবে, মাইনাসটা কেটে দেওয়া হচ্ছে, এখান থেকে মাইনাসটা কাটা হচ্ছে আর এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, এইটা চলে আসছে। তাহলে মাইনাস রুট 3 মাইনাস মাইনাসে প্লাস 1 ম্যাচ করে যাচ্ছে আগের লাইনের সঙ্গে, এটা কেটে দেওয়া হলো। তাহলে এইচ এর মানটা আরেকটু যদি সরল আকারে লিখতে চাই, বা এইচ ইজ ইকুয়াল টু 100 ইন্টু রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 3 প্লাস 1, বা এইচ ইজ ইকুয়াল টু 100 ইন্টু রুট 3 প্লাস 1 এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে রুট 3 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, বা এইচ ইজ ইকুয়াল টু 100 ইন্টু রুট 3 প্লাস 1 রুট 3 স্কোয়ার 3 মাইনাস 1 স্কোয়ার 1, বা এইচ ইজ ইকুয়াল টু 100 ইন্টু রুট 3 প্লাস 1 বাই 2, এটা কেটে গেলে 50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা এইচ সমান কি হয়ে গেল, এইচ সমান হয়ে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু 50 ইন্টু রুট 3 প্লাস 1, এইটা আসছে। দেখো এখানে কোশ্চেনের ব্র্যাকেটে রুট 3 মান দেওয়া নেই, তাই আমরা এটাকে এইভাবেই রাখতে পারি। কোশ্চেনের ব্র্যাকেটে রুট 3 মান দেওয়া নেই, রুট 3 মান দেওয়া থাকলে রুট 3 মানটা পুট করতে হতো। তাহলে অ্যান্সারটা কি লিখবে, অ্যান্সারটা লিখে দেবে, কি বলেছে এখানে, বলেছে টিলাটির উচ্চতা কত, অতএব টিলাটির উচ্চতা, টিলা মানে বিসি, অতএব টিলাটির উচ্চতা, টিলাটির উচ্চতা 50 ইন্টু রুট 3 প্লাস 1 এত মিটার। দেখো ঠিক আছে, আচ্ছা 12 দাগ 13 দাগ হলো। আজকের সলিউশন আমরা এখানেই স্টপ করছি, পরের ক্লাসে, এবং পরের ক্লাসে আর একটা ক্লাস বাকি থেকে ওটা 14 দাগ এবং 15 দাগ সলভ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।